লাখ লাখ মানুষের উপস্থিতিতে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় খামেনির 4 ছেলের মধ্যে বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ছাড়া বাকি 3 জন উপস্থিত ছিলেন। আলী খামেনির 4 ছেলে হলেন মুস্তফা খামেনি, মুজতবা খামেনি, মাসুদ খামেনি এবং মেইসাম খামেনি। বড় ছেলে মুস্তফা খামেনি জনসমক্ষে খুব একটা আসেন না। তিনি কুম শহরে একটি সেমিনারে ধর্মীয় শিক্ষা দেন। দ্বিতীয় ছেলে মুজতবা খামেনি, তিনি বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা। মাসুদ খামেনি আয়াতুল্লাহ খামেনির তৃতীয় ছেলে। তিনি তার বাবার সাংস্কৃতিক ও প্রচার মাধ্যম সংক্রান্ত কাজ দেখাশোনা করেন। মেইসাম খামেনি আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে ছোট ছেলে। তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন এবং তার বাবার আদর্শ ও কর্ম সংরক্ষণ দপ্তরে যুক্ত আছেন। গেল ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে 56 বছর বয়সী মুজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা ছাড়াও তার স্ত্রী, বোন, ভগ্নিপতি এবং 14 মাস বয়সী এক ভাতিজি নিহত হয়েছেন। খামেনি ও তার পরিবারের 4 সদস্যের প্রথম জানাজা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় প্রায় 100 দেশের প্রতিনিধিসহ 2 কোটিরও বেশি মানুষের সমাগম ঘটেছে বলে দাবি করেছে তেহরান। জানাজার নামাজে ইমামতি করেছেন গ্র্যান্ড আয়াতুল্লাহ জাফর সুবহানি। ইরানে অত্যন্ত শ্রদ্ধেয় এই গ্র্যান্ড আয়াতুল্লাহর বয়স 97 বছর। তিনি কুম সেমিনারির মুজতাহিদদের কাউন্সিলের একজন শীর্ষস্থানীয় সদস্য। ইসলামী জ্ঞানের প্রায় সব শাখায় তার গবেষণা ও অবদান ব্যাপকভাবে পরিচিত এবং তার কাজ সমালোচনামূলকভাবে মূল্যায়িত হয়ে থাকে। আয়াতুল্লাহ সুবহানি একজন অত্যন্ত প্রাজ্ঞ লেখক। তিনি 300টিরও বেশি গবেষণাধর্মী গ্রন্থ ও প্রবন্ধ প্রকাশ করেছেন। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।